সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছের টবে ছাদ বাগানে কীভাবে চাষ করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আমাদের বাজার থেকে কিছু ঢ্যাঁড়স বা ভেন্ডির বীজ কিনে নিয়ে আসতে হবে। এনে সেই বীজগুলোকে যে কটা প্রয়োজন সে কটা বীজকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এবার বলবো তার জন্য উপযুক্ত মাটি তৈরি করার জন্য টবে কিছুটা পরিমাণে গার্ডেন সয়েল, তার সাথে ভার্মি কম্পোস্ট, গোবর সার, কিছুটা নিমখোল মিশিয়ে এবং প্রয়োজনে কিছুটা আমি শিংচাষি বা হাড়ের গুঁড়ো অল্প পরিমাণে মিশিয়ে দিতে পারি, এটা অপশনাল। দিয়ে এবার সুন্দর করে মাটিটা তৈরি করে নিয়ে সেই ভেজানো বীজগুলোকে আপনাকে বসিয়ে দিলে 4 থেকে 5 দিনের মধ্যে ছোট ছোট অঙ্কুর বের হবে। আজকে এই যে গাছটি দেখাচ্ছি এটির বয়স 8 থেকে 10 দিন। এই 8 থেকে 10 দিনে কিন্তু এরকম সুন্দর চারা গাছ জন্মাবে। ঢেঁড়স গাছের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। দেখুন, এই গাছগুলো আমার ফলের ক্যারেটে করা আছে। একটি ক্যারেটে আমি 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 2টি করে বীজ একসাথে দিয়ে আমি 6টি গাছকে এখানে করেছিলাম। আজকে এই গাছগুলোর বয়স 1 থেকে 1.5 মাস। সেই 1.5 মাসে কিন্তু আমি এখান থেকে ফল পাচ্ছি। দেখুন বন্ধু, আমি একটু গাছগুলোকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ খুব বেশি পরিচর্যা নয়, প্রয়োজনে আপনি 15 থেকে 1 মাসের মধ্যে একটু নিম তেল স্প্রে করতে পারেন এবং 15 থেকে 1 মাসের মধ্যে কখনো কখনো কিছু পরিমাণে পাতলা খোল জল ব্যবহার করতে পারেন। এবং আমি যখন ভেন্ডি গাছগুলো 1 মাস হয়েছিল তার কিছুদিন পর কিছুটা পরিমাণে পচা পাতা সার এর গোড়ায় দিয়ে ভালো করে মাটিটি নেড়ে মিলিয়ে দিয়েছিলাম। পচা পাতা সার কিন্তু এই গাছের একটি আদর্শ খাবার। পচা পাতা সার কিন্তু গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই গাছও কিন্তু এর শিকড় খুব নিচ পর্যন্ত পৌঁছে খাদ্য সংগ্রহ করতেও এর সুবিধা হয়। এই গাছকে কিছুটা পরিমাণে জল খুব বেশি দরকার হয় না। এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন, তাহলে এর থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন। এবং সবথেকে বড় কথা, এই গাছের ফলন মিস হয় না, কারণ যে ফুল হবে সেই ফুলে কিন্তু আপনি এখান থেকে ঢেঁড়স বা ভেন্ডি পাবেন। এবং আরেকটি কথা হচ্ছে, এই গাছকে যদি আপনি যত্ন করে রাখতে পারেন, এই গাছের যে মূল কাণ্ডটি, এই মূল কাণ্ডটি যখন দেখবেন উপরে আর ফুল ফল হচ্ছে না, তখন এইখানের থেকে যদি আপনি মূল কাণ্ডটি কেটে দেন, দেখতে পাচ্ছেন পাশ থেকে যে সরু সরু ডাল বেরোবে, আশা করি দেখতে পাচ্ছেন, এই ডালগুলোর থেকে এগুলোও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে এখান থেকেও কিন্তু ঢ্যাঁড়স হবে। সেই জন্য এই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করলে তার পাশের এই ডালগুলো থেকেও কিন্তু আপনি একইভাবে এরকম সুন্দর ডাল বেরোবে, সেখান থেকেও প্রচুর পরিমাণে ফসল পাবেন। এভাবে সামান্য পরিচর্যা করে আপনারা আপনাদের ছাদ বাগানেও কিন্তু এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স চাষ করতে পারেন। আসুন আমরা বাড়ির প্রয়োজনীয় চাহিদা জৈবিক পদ্ধতিতে চাষ করে আমাদের বাড়ির নিত্য নৈমিত্তিক চাহিদা বা ফসলের। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য। আমার চ্যানেলটিকে যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।